আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। উপদেষ্টার বিভাগ উপজেলার উত্তর লেমশিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধুরং সরকারি প্রাথমিক বিদ্যালয়, খৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ধুরং লাইট হাউস পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পরিবেশ, উপস্থিতি রেজিস্টার, শিক্ষার্থীদের পাঠদানের মান, খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক সহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া যেসব বিদ্যালয়ে ভবন জরাজীর্ণ, শিক্ষক কম বা শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেতা আংপ্রু মার্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই জানিয়েছেন সপ্তাহের যে কোনো একদিন তফসিল ঘোষণা করা হবে। তফসিল পূর্ব কার্যক্রমের প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ১০ম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এ কথা বলেন। সিইসি এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪ নির্বাচন কমিশনার সহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণাকে সামনে রেখে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ভোট শুরু হবে সকাল 7:30 এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে অগ্রাধিকার দেওয়া হবে। গতকাল চকরিয়ার হারবাং বাজার এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলে শুরু হয়েছিল এবং আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে। তখন ৬ লেন মহাসড়ক নির্মাণ অপরিহার্য হয়ে উঠবে। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দেন, বিএনপির ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। কক্সবাজারে বসবাসরত ৬,৪৭,০০০-এরও বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে। ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলো জীবন যাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশেপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমানোর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ করা হবে। এলপিজি সরবরাহের ফলে জ্বালানি কাঠের উপর নির্ভরতা কমবে, যা গত কয়েক বছরে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের কারণ হয়েছিল। ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে। উখিয়ায় ৭০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপসি এবং হাইব্রিড জাতের ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় চাষি পর্যায়ে বীজ ও সার বিতরণের এই উদ্যোগ গ্রহণ করে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ৪০০ জন কৃষককে ৫ কেজি করে বোরো উপসি বীজ ধান, ১০ কেজি করে ডিএপি ও এমপিইউপি সার এবং ৩০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানব পাচার রোধে নাটক মঞ্চায়ন করা হয়েছে। গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সহযোগিতায় উখিয়া কলেজে এই নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়। নাটকে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার সুফল তুলে ধরা সহ পাচারের শিকার ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের দিকগুলো উপস্থাপন করা হয়। এই সময় উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। কক্সবাজারে অনুষ্ঠিত 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল। পাকিস্তান দলের দেওয়া 87 রানের টার্গেট ব্যাট করতে নেমে 7 উইকেটে জয় পায় দলটি। এর ফলে 5 ম্যাচে সিরিজে 2-1 পয়েন্টে লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। গতকাল দুপুর 1টায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমির গ্রাউন্ডে তৃতীয় টি20 ম্যাচটি শুরু হয়। শুরুতে টসে জিতে বরাবরের মতো এবারও প্রথমেই ব্যাটিং বেছে নেয় ইমাম নাসিরের নেতৃত্বে পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল 20 ওভার শেষে 8 উইকেটে 86 রান। জবাবে 87 রানের টার্গেট ব্যাট করতে নেমে 13 ওভার ও 3 বলে জয় তুলে নেয় সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। 3 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন 87 রান। সিরিজের আরও 2টি ম্যাচ একই সময়ে একই গ্রাউন্ডে 10 ও 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:09 চলবে দুপুর 12:39 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:39 চলবে সন্ধ্যা 6:58 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30